হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো চলে এলাম একটু দেখো আমার ব্যালকনিতে। আর ব্যালকনিতে কি কি গাছ আছে দেখো। আর আমার মতো সকাল সকাল গাছের কাছে কে কে ঘোরো একটু কমেন্টে জানিয়ে যাবে। আমার তো খুবই ভালো লাগে সকালবেলায় আগে গাছের কাছে দৌড়ে আসা। আর গাছগুলোর সাথে দেখা না করলে দিনটা যেন শুরুই হয় না। যাই হোক, দেখো সকাল সকাল রান্নাঘর থেকেই দিনটা আজকে শুরু করলাম। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। একদিকে হাঁড়ি একদিকে কড়াই বসিয়েও দিয়েছি। তো দেখো জল খাবার হয়ে গেল, তো ঝটপট করে আমি জল খাবার বেড়ে নিচ্ছি সকলের জন্য, একদম কিন্তু গরম গরম। আর বাড়ির সকলের খাবার ঝামেলাটা মিটলে নিজেরও কত ভালো লাগে, তাই না? যে কত বড় একটা দায়িত্ব ঘাট থেকে নেমে গেল। যাই হোক, যে এইসব কাজ নিয়ে থাকে সেই একমাত্র জানে যে কতটা এগুলো আমাদের চিন্তার বিষয়, মাথায় চেপে বসার একটা ব্যাপার। এক একটা কাজ যেই ঘাট থেকে নামছে আর একটা কাজ আমাদের মাথায় চেপে বসে। যাই হোক, তো দেখো তারপর কিন্তু একটা পাকা তাল, অনেকক্ষণ থেকেই আমি সেন্ট পাচ্ছি। আমাদের বাড়িতে অনেকই তাল আছে, কাঁচা পাকা। তো এই তালটা অনেকটাই পেকে গেছিলো, ভাবলাম নষ্ট করে দরকার নেই, বছরে তো এই সময়ই তালটা পাবো। আর এরপর কি আর খাওয়ার চেষ্টা ইচ্ছা হলেও আর কিন্তু আমরা পাই না। যতই তুমি চেষ্টা করো খুঁজে আনার, আর পাবে না। যাই হোক, এখানে দেখো তারপর কিন্তু আমি পাকা তালটা ভালো করে আমাদের একটা ঝুড়িতে ঝুড়িটা ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে আমি চেঁচে নিলাম। তারপর এখানে কি কি দিচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে। সুজি আছে, চিনি আছে, প্রয়োজন মতো যা যা লাগে, নুন সবই দিয়ে আমি এখানে মেখে নিয়ে আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। চলো এক এক করে সব ফুলুরিগুলো কিন্তু আমি ভেজে নেব। এই তালের জিনিস আমার বাড়িতে সকলেই কিন্তু পছন্দ করে। তো দেখো আমার শ্বশুর বাবা আরও বেশি পছন্দ করে, তার জন্যই মাঠ থেকে খালি খালি যাবে আর তাল গইয়ে নিয়ে আসবে। বৌমা তাল নিয়ে এসেছি, আজকে ফুলুরি বানাবে, আজকে লুচি বানাবে, আজকে পরোটা বানাবে, কিছু না কিছু তালের বানাতেই হবে যতক্ষণ তাল থাকবে গাছে। যাই হোক, নিজেদেরও ভালো লাগে তাল ফুলুরি খেতে বা তালের জিনিস খেতে। তো দেখো তার জন্যই কিন্তু আমি বানাচ্ছি সকলের জন্য, যেহেতু সকলে ভালোবাসে, তাই না? তো সকলকে খাইয়ে দেখবে, নিজেও খেয়ে একটু শান্তি পাওয়া যায়। যাই হোক, তো দেখো তারপর লাল লাল হয়ে গেছে, আমি এখানে সব ফুলুরিগুলি এবার তুলে নেব। তো চলো দেখো আকাশটা কত সুন্দর লাগছে। তারপর দেখছি বাবা এখানে পালুইয়ের উপরে উঠেছে। আমাদের বাড়িতে তো অনেক গরু আছে, তোমরা দেখো যারা আমার ভিডিও পছন্দ করো আর কি। তো সেই গরুগুলোর জন্য আমাদের খড় এইভাবেই কিন্তু রেখে দিতে হয়, এটা কি পালুই বলে। তো এই মাথাটা বৃষ্টির জল ঢুকে যাচ্ছে, তার জন্য বাবা সকাল সকালই উঠে পড়েছে। চিন্তা যে বৃষ্টির জল পেয়ে গেলে খড়গুলো কিন্তু পচে যাবে, আর আমাদের গরু সারা বছর কি খাবে, এটাই একটা চিন্তা। তো তার জন্য বাবা দেখো ঠিকঠাক করে নিল। আর এদিকটা দেখো কালো হয়ে মেঘ কিন্তু আসছে, এখন বর্ষাকাল, বর্ষাকালে দেখবে এই আকাশ পরিষ্কার, এই কালো হয়ে একদিকে মেঘ জমে আছে। আর মেঘ জমাও যা, বৃষ্টি নাবাও তাই। যাই হোক, তারপর দেখো বাবা নেমে চলে এসেছে। আর এই যে আমাদের নারকেল গাছ পুকুরের পাড়ে পাড়ে, তো নারকেল গাছের একটা শুকনো পাতা পড়েছে, বাবা দেখে সঙ্গে সঙ্গে বাড়িতে একটা লগা আনতে গেছে। দেখো পাতা কোথায় চলে গেছে, পুকুরের মাঝখানে। তো বাবা ভাবছে আর যাওয়া যাবে না, আমিও বারণ করছি বাবাকে আর যেতে হবে না, তো পারবেন না, আর অনেক জল আছে। তো পাতা এখন পাবলিকের হয়ে গেছে, এই এখন বলে হাসছি, পাতা যে কুড়োতে পারবে, যেদিকে যাবে, যাদের ঘাটে যে পাড়ে উঠবে তাদের। যাই হোক, বাবা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, হ্যাঁ তাই তো, মনটাও খারাপ হয়ে গেল, পাতাটা হাতছাড়া হয়ে গেল। তারপর দেখো বাবা আবারও চলে এসেছে আর একটা পালুইয়ের কাছে। এই পালুইটা বড় পালুই আর এটা ছোট পালুই। তো ছোট পালুই থেকে এখন খড় নেওয়া হয়, বড়টা এখন হাত দেওয়া হয়নি, ছোটটা শেষ হলে তারপর বড়টা। আর এটা কিসের জন্য খড় ফেলছে জানো? দেখো এখানে মা দুর্গা এই খড় দিয়ে কিন্তু তৈরি হবে, তার জন্য আমাদের বাড়ি থেকে খড় নিয়ে যায় প্রত্যেক বছর, আর বাবা সেটা দিচ্ছে। আর ভালোও লাগে যে আমাদের খড় দিয়ে মা দুর্গা তৈরি হবে, কতটা মনটা ভালো লাগছে। যাই হোক, তো দেখো রোদ্দুরটা ভালোই দিয়েছি দেখছি। তো মা এখানে যত ঘুঁটে আছে ভিজে ঘুঁটে সব কিন্তু এখানে দিয়ে দিচ্ছে।
একদম ভালোভাবে রোদে শুকানোর জন্য, মানে জ্বালানির জন্য পারফেক্ট হয়ে যাবে। যাই হোক, দেখো আমাদের পুরো উঠোনটাই কিন্তু ঘুঁটেই ভর্তি। আমাদের প্রত্যেক দিনই কাঠ ঘুঁটে এইভাবেই কিন্তু উঠোনে আমাদের দেয়া থাকে। তো আমাদের বাড়িতে গরু আছে, তার জন্য পুরো উঠোনটাই আমাদের ঘুঁটে প্রত্যেক দিন। তো এটা আমি বিয়ের পর থেকেই এসে দেখছি। আর তো চলো, মা কি সুন্দর এখানে দেখো ঘুঁটেগুলোকে পেতে দিয়েছে। যেমন কাঁথে সুন্দর করে দেয়, তেমন সুন্দর করে উঠোনেও পেতে দেয়। আর দেখো, এই যে গরু নিয়ে যাচ্ছে এখন গরুকে স্নান করানোর জন্য। তো অনেক দিন স্নান করানো হয়নি, আর গায়ে নোংরা মেখে ফেলেছে। ওদের যতই পরিষ্কার করে দাও, গরু আর বলে কেন। তো ওরা কি আর বোঝে মানুষের মতো যে এখানে নোংরা, এখানে শোবো না, বা গায়ে লাগছে, এরকম তো কিছুই মানে ওদের সিস্টেম নেই। আর কি করবে বলো। তো দেখো, তার জন্য কিন্তু আমাদের নিজেদের যত্ন ওদের রাখতে হয়। যেহেতু আমরা পুষেছি, আমরা তাকে যত্ন খেয়াল করার দায়িত্বটা আমাদেরই নিতে হবে। তো দেখো সুন্দর করে মা এখানে গাটা পরিষ্কার করে দিয়ে স্নান করিয়ে দিল। তারপর দেখো এবার খেতে দিতে হবে। তো এখানে মা তাল গুলে নিচ্ছে। আর একটা ব্যাপার সুন্দর লাগে, মানে যত বছর, মানে যত দিন তাল থাকবে, বছর বলছি সরি, তো যত দিন তাল থাকবে এই গরুরাও কিন্তু তাল খেতে পারে। তো দেখো মা মাঠ থেকে তাল নিয়ে এসেছে, বাবাও নিয়ে আসে বেশিরভাগ। তো সেই তাল দেখো এইভাবে কিন্তু গুলে দেওয়া হয়, তালের জুস। তো এই যে সবজির খোলা, বাড়ি বাড়ি মা কিন্তু সবজির খোলা নিয়ে আসে। আর আমাদের বাড়িতে সবজির খোলা অনেকে দিয়ে যায়, সবাই জানে যে ওদের গরু আছে, তার জন্য কিন্তু দিয়ে যায়। আর দেখো মা এখানে কত সুন্দর করে খেতে দিয়ে দিচ্ছে। আর তো দেখো কি আনন্দ খাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবে। বাই, ভালো থাকবে।